नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटी को दबाना मत भूलिए। हाई गाइज, आई एम अभी, आर यू वाचिंग माई चैनल मैकेनिकल नॉलेज। आज के যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি লাল রঙের সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করে নিন এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নিন যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে আপনাদের কাছে। আর যারা আগের থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ইউটিউব থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কিভাবে তোমরা নিজের ফোন থেকে ভোটার কার্ড তৈরি করতে পারবে অনলাইনে। তো এখন প্রসেসটা অনলাইন হয়ে গেছে, আগে আমরা করেছি অফলাইনে, তো অফলাইনের প্রসেসটাও আছে এবং অনলাইনে নতুন করে হয়েছে অ্যাপ্লাই করার পদ্ধতি। তো এই অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত প্রসেসটা দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা এই ভোটার কার্ড কিভাবে তৈরি করতে হয় সেটা ভালোভাবে জানতে পারবে। তো এইরকম বিভিন্ন ধরনের তথ্য তোমরা যদি সবার আগে পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো চলো দেখা যাক কিভাবে অনলাইনে তোমরা ফোন থেকে ভোটার কার্ড তৈরি করতে পারবে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলে এসেছি গুগলে সার্চ পেজে এবং এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফোন থেকে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড তৈরি করতে পারবে। তো এখানে তোমাদের ভোটার কার্ডের জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটাকে সাবমিট করতে হবে। তো তোমরা প্রথমে তোমাদের ফোন থেকে গুগলে সার্চ করে নাও ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা শর্টে nvsp। তো nvsp সার্চ করার পর তোমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করবে। তো ওয়েবসাইটটা হচ্ছে www.nvsp.in। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেখো, তো ক্লিক করার পর আমি চলে যাব ওয়েবসাইটের পেজে। তো ওয়েবসাইটের পেজে দেখো এখানে চলে এসেছে, এখানে দেখো ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। তো এটা হচ্ছে ভোটার কার্ড তৈরির অফিসিয়ালি ওয়েবসাইট। তো এখানে দেখো লগ ইন রেজিস্টার টু অ্যাভেল ফলোয়িং ফ্যাসিলিটি। যদি তোমরা আগে থেকে এখানে রেজিস্টার করে রেখেছো তাহলে লগ ইন করে নেবে এবং যদি না করে থাকো তাহলে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে। প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখো প্রথমে অপশন আছে রেজিস্টার। তো এই রেজিস্টার অপশনে আমাকে ক্লিক করতে হবে এবং আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখো এখানে আমি ক্লিক করে দিলাম, ওয়েব পেজটা খুললো। এখানে দেখো লগইন আইডি পাসওয়ার্ড চেয়েছে এবং এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ অ্যান্সার নিউ ইউজার। তো এটা আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দেবো। তো দেখো এখানে আমি ক্লিক করে দিচ্ছি ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এখানে। তো এখানে ক্লিক করার পর দেখো রেজিস্টারের অপশন আসবে, এখানে আমাকে রেজিস্টার করতে হবে। তো এখানে দেখো আমাকে আমার মোবাইল নাম্বার দিতে হবে এবং ক্যাপচা কোডটা এখানে পূরণ করতে হবে। তো আমার নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়ে আমাকে রেজিস্টার করতে হবে। তো আমি এখানে ফটাফট করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি সমস্ত ডিটেলস পূরণ করে দিয়েছি, এবার আমাকে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখো সেন্ড ওটিপি বলে আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। তো দেখো আমি সেন্ড ওটিপি করে দিচ্ছি, ওটিপি সেন্ড টু সাকসেসফুল। তো আমার ফোনে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আমাকে এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে আমি ভেরিফাই করার অপশনটা তোমাদের দেখেছি, এখানে ওটিপিটা বসাবেন এবং এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবে। আর যদি না আসে ওটিপি তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবে, তাহলে তোমাদের ওটিপি চলে আসবে। তো আমার এখন আসেনি, দেখা যাক ওটিপিটা কখন আসছে। ওটিপি এলে আমি তোমাদেরকে বাদ বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে দেখো তারপরের প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে আই হ্যাভ ইপিক নাম্বার হচ্ছে ভোটার কার্ড আইডি। তো এটা তো আমাদের নতুন অ্যাপ্লাই করবো, সেখানে এইখানে আমাদের ক্লিক করতে হবে। আই ডোন্ট হ্যাভ ইপিক নাম্বার, তো আমাদের কাছে কোনো আধার ভোটার কার্ড নেই। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দেবো। এখানে যদি থাকে তাহলে নাম্বারটা দিতে হবে, আর এই না থাকলে এখানে ইমেল আইডি দেবে এবং তোমাদের পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তো পাসওয়ার্ডটা জেনারেট করবে এবং তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে, তারপর রেজিস্টার অপশানে ক্লিক করে দিলে আমাদের রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার এখানে পাসওয়ার্ড ক্লিক করবে, কিভাবে পাসওয়ার্ডটা বাজবে এখানে প্রসেসটা দেওয়া আছে। একটা বড় লেটারে অক্ষর হবে, তারপর ছোট লেটারে, তারপর একটা সংখ্যা, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার হবে, তাহলে তোমরা সেই হিসাবে পাসওয়ার্ডটা বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো দেখা যাক আমার ফোনে মেসেজ এসছে কিনা। আমি তারপর ওটিপিটা ভেরিফাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমাদের ফোনে ওটিপি চলে আসছে এবং আমি ওটিপিটা ভেরিফাই করে নেবো এখানে অপশনটাতে। তো ভেরিফাই ক্লিক করে দিলাম, দেখো আমার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এবার আমি নতুনভাবে অ্যাপ্লাই করবো বলে আই ডোন্ট হ্যাভ ইপিক নাম্বারে ক্লিক করবো। তো এখানে ইপিক নাম্বার দিয়ে দিলাম, আই ডোন্ট হ্যাভ ইপিক নাম্বার। এখানে আমার নামটা লিখতে হবে, তো আমি যে কোনো নাম দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের নামটাই দেবে কারণ আমি তোমাদের দেখাবার জন্য এটা করছি। তো দেখো এখানে আমি করে দিলাম। এখানে ইমেল আইডি চাইছে, ইমেল আইডি দিলে ভালো হয়, ইমেল আইডি যদি থাকে। তো আমি ইমেল আইডি দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি ইমেল আইডি দিয়ে দিলাম। এরপর আমাকে পাসওয়ার্ড বেছে নিতে বলছে, তো পাসওয়ার্ডটা আমি বেছে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ড সিলেক্ট করে দিয়েছি এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দু জায়গায় লিখে দিয়েছি। এরপর আমি রেজিস্টার অপশানে ক্লিক করবো। তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর তোমাদের রেজিস্টার হয়ে যাবে। তো এখানে দেখো ইউ আর রেজিস্টার সাকসেসফুলি। তো আমার রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমাকে এখানে লগ ইন করতে বলছে, তো লগ ইন করবো আমি। তো এখানে তোমার ইউজার নেম হচ্ছে তোমার যে
মোবাইল নাম্বারটা দিয়েছো সেটা তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড তুমি যেটা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে এন্টার হয়ে যেতে হবে এবং এই ক্যাপচারটা দেবে, ক্যাপচারটা দেখে নাও, ক্যাপচারটা দেবে, তারপর লগ ইন হয়ে যাবে। তো আমি এগুলো ফটাফট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি সমস্ত ফিল আপ করে দিয়েছি, এবার আমি লগ ইন করবো। তো লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। লগ ইন করার পর দেখো ওয়েলকাম টু আমাকে লগ ইন করিয়ে দিয়েছে। তো এখানে দেখো তোমাদেরকে এইরকম অপশান আসবে। তো এখানে তোমাদেরকে প্রথমের অপশানটা বেছে নিতে হবে ফ্রেশ এনরোলমেন্ট। তো ফ্রেশ এনরোলমেন্টে ক্লিক করতে হবে। তো তোমরা ভোটার অ্যাপ্লিকেশনের জন্য ফর্মটা পেয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেখো এখন ফর্মটা খুলে যাবে। তো দেখো এখানে তোমাদের প্রথমে এটা সিলেক্ট করতে হবে যে তোমরা ইন্ডিয়ান কিনা। যদি ইন্ডিয়াতে থেকে তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে ইন্ডিয়া, এবং যদি ইন্ডিয়ার আউটসাইডে থেকে তোমরা অ্যাপ্লাই করো তাহলে নিচেরটা করবে। তো আমি যেহেতু ইন্ডিয়ার থেকে করছি তো রেসিডেন্ট ইন্ডিয়া করে দিলাম। এরপর আমাদের সিলেক্ট স্টেট সিলেক্ট করতে বলছি। আমরা ওয়েস্ট বেঙ্গলে, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম, ওয়েস্ট বেঙ্গল। এরপর নেক্সট করে দিচ্ছি, ঠিক আছে। তো নেক্সট করে দিলাম। এরপর দেখো এখানে 7টা প্রসেসে তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারবে তোমরা। 7টা প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমাদের ফর্মটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে প্রসেসগুলো দেখে নাও। এন্টার পোর্টাল অ্যাড্রেস, তো তোমাদের যে অ্যাড্রেস সেটা পুরোপুরি এখানে দিতে হবে। দেওয়ার পর তোমাদের এখানে স্টেট, এরিয়া, লোকালিটি, টাউন, ভিলেজ এগুলোতে বলে দিই তোমাদের যে স্টার মার্ক করা আছে সেগুলো অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে। তো তোমরা সেগুলো অবশ্যই ফিল আপ করবে। এখানে পোস্ট অফিস আছে, পিনকোড সমস্ত আছে। আপলোড ডকুমেন্ট, তো এখানে দেখো ডকুমেন্ট আপলোড করতে হবে তোমার অ্যাড্রেসের। তো এখানে তোমরা কি কি ডকুমেন্ট সিলেক্ট করতে পারো। এখানে দেখো সিলেক্ট অপশন ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের বই আছে, রেশন কার্ড আছে, ইনকাম ট্যাক্স আছে, রেন্ট অ্যারেঞ্জমেন্ট, তোমরা যদি রেন্টে থাকো তাহলে সেই পেপারটা, তাহলে ওয়াটার বিল আছে, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, পোস্ট লেটার, ইমেল আইডি, মেল, এই সমস্ত তোমাদের ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টের যে আধার কার্ড আছে সেখান থেকে তোমরা এটা করতে পারো, বা ব্যাংক পোস্ট অফিসের যে বই আছে সেই বইয়ের প্রুফটা এখানে দিতে পারো। তো এইগুলো দেখে নেবে কী কী ডকুমেন্টস তোমরা দেবে। তো এখানে আমি যে কোনো একটা বেছে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি চুজ ফাইল করে নেব। তো এখান থেকে তোমাদের গ্যালারি খুলে যাবে, সেখান থেকে তোমরা দিয়ে দেবে। তো আমি তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে তারপর ফর্মটা ফিল আপ করে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের সমস্ত স্টেটগুলো আছে। এখানে দেখানো আরেকটা বিষয়, এখানে তোমরা যে স্টেটে আছো সেখানে কত বছর ধরে আছো সেটা একটা মিনিমাম ডেট দিয়ে দেবে, যে কত বছর ধরে আছো এখানে ডেটটা চেয়েছে। তো এটা অবশ্যই দিতে হবে তোমাদেরকে। এখানে পিনকোড আছে, পোস্ট অফিস, তো তোমাদের সমস্ত অ্যাড্রেসগুলো এখানে ফিল আপ করে দেবে, তারপর এটা অ্যাপ্লাই করবে। তো আমি এখানে ফিল আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদেরকে যে টাইপ অফ ডকুমেন্ট দিতে হবে অ্যাড্রেস প্রুফের জন্য। তো অ্যাড্রেস প্রুফের জন্য কী কী ডকুমেন্ট দেবে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। রেশন কার্ড আছে, পাসপোর্ট আছে, বিল আছে, সমস্ত ধরনের ডকুমেন্টগুলো আছে। সেখান থেকে তোমরা বেছে এটা পিডিএফ আকারে স্ক্যান করে রাখবে, তারপর চুজ ফাইলে সিলেক্ট করে নেবে। তো এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই, এখানে ম্যাক্সিমাম 2 MBর হতে হবে। যত ডকুমেন্টস তোমরা আপলোড করবে সেটা যেন 2 MBর বেশি না হয়, তাহলে আপলোড হবে না। তো এখানে দেখো ফরম্যাটটা হচ্ছে জেপিজি অ্যান্ড জেপিইজি। তো এইভাবে তোমরা ফিল আপ করে দেবে। তো আমি এরপরে দেখাচ্ছি কীভাবে ফিল আপ করবো এবং তোমাদেরকে এর পরের পেজটা দেখাবো। তো এখানে পুরোপুরি 7টা পেজে হবে তোমাদের, এবং 7টা কী কী পয়েন্ট আছে। এখানে তোমাদের পার্সোনাল অ্যাড্রেস আছে, তো তোমাদের অ্যাড্রেসগুলো 1 নম্বরে ভরতে হবে এবং অ্যাড্রেস প্রুফ দিতে হবে। আর তোমাদেরকে এখানে দেখো তোমাদের যে সিলেক্ট করবে হাউস নম্বর, তো তোমাদের হাউস নম্বর অবশ্যই জানা থাকতে হবে। তো হাউস নম্বর তোমরা কোথায় জানবে, তোমার বাবা মা যদি তোমাদের পরিবারে কেউ ভোট দিতে গিয়েছিল বা ভোটের সময় যে লিস্ট দেয় সেই লিস্টের মধ্যে তোমাদের বাড়ির নম্বর পেয়ে যাবে। এবং বাড়ির নম্বর তোমরা যদি তাতেও না পাও তাহলে কীভাবে বাড়ির নম্বর বের করবে সেটা আমি পরের একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে হাউস নম্বর দিতেই হবে, এবং এখানে হাউস নম্বর দিতেই হবে। হাউস নম্বর ছাড়া এটা অ্যাপ্লাই করে যাবে না, কারণ এটা স্টার মার্ক দেওয়া আছে। তাই এরপরে আমি দেখাচ্ছি কীভাবে তোমরা এটা ফিল আপ করবে। আর এখানে যা তোমরা দেবে ইংলিশে টাইপ করবে এই বক্সগুলোতে, যেগুলো ইংলিশে টাইপ করবে সেগুলো এখানে বাংলাতে চলে আসবে, এবং বাংলাতে যদি বানানটা ভুল হয় সেক্ষেত্রে এখানে দেখো প্যাড দিয়ে আছে, সেই প্যাডটাতে তোমরা ক্লিক করে তোমাদের বাংলা বানানগুলো ঠিক করে নেবে, ঠিক আছে। তো এরপর দেখাচ্ছি আমি যে পরের পেজটা কেমন হবে। তো এখানে দেখো তোমাদেরকে এটাই আমি বলছিলাম যে বাংলা মানানগুলো এখানে সেইভাবে চলে আসবে। তো বাংলা মানানগুলো কীভাবে আসবে সেটা দেখে নেবে। এখানে যেমন এখানে হাউস নম্বর দেখো N0165 দিয়েছে, তো এখানে বাংলাতে চলে এসছে। তো এইভাবে তোমরা দেখে নেবে যে তোমাদের বাংলা বানানগুলো এখানে বানানগুলো এখানে ঠিক আসছে কিনা। তারপর এখানে তোমাদের কত দিন ধরে বাস করছে এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে, তারপরে নিচের দিকে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করে দেবে। তো আমি এরপর দেখাচ্ছি তোমাদেরকে পরের পেজটা কেমন হবে। তো চলো পরের পেজটা দেখা যাক। তারপর যখন দেখো তোমরা নেক্সট করে দেবে, নেক্সট করার পর তোমাদের এরকম একটা পেজ আসবে। তো এরকম পেজে তোমাদের হচ্ছে এটা 2 নম্বর স্টেপ। 1 নম্বর স্টেপে তোমরা অ্যাড্রেস প্রুফ অ্যাড করে নেক্সট করে দিয়েছো, এবং এটা হচ্ছে 2য় নম্বরের পেজ। এখানে দেখো তোমাদেরকে কী কী ফিল আপ করতে হবে। তো এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, তোমাদের যত জন্ম সেইটা দিতে হবে, তারপর টাউন ভিলেজ কোন শহরে থাকো বা কোথায় থাকো, তারপর এখানে স্টেট দিতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে দেখো তোমাদের এজ প্রুফ তোমাদের যেন 2 MBর বেশি না হয় এখানে আছে। তো এখানে দেখে নেবে তোমাদের ডকুমেন্টস সিলেক্টগুলো কী কী আছে। এজ প্রুফের জন্য তোমার মাধ্যমিকের সার্টিফিকেট চলবে, আধার কার্ড চলবে। তো এইগুলো তোমরা এখানে আপলোড করে দেবে, এবং সেই আপলোডটা যেন 2 MBর বেশি না হয়। 2 MBর বেশি হলে এটা আপলোড হবে না। তো এরপরে তোমরা কী করবে, নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো নিচে দেখো নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো তোমরা চলে যাবে 3 নম্বর পেজে। তো 3 নম্বর পেজটা কেমন হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো 3 নম্বর পেজটাতে।
তো এখানে দেখো 3 নম্বর পেজটা এইরকম আসবে। তো এখানে দেখো কী কী সিলেক্ট করতে হবে, এখানে প্রথমে অ্যাড্রেস, তারপর ডেট অফ বার্থ, তারপরে তোমার পার্লামেন্ট এখানে সিলেক্ট করতে হবে, তারপর পার্সোনাল ডিটেলস আছে, তারপরে এখানে তোমার অ্যাডিশনাল ইনফরমেশন আছে, তারপর এখানে ডিক্লারেশন আছে, তারপর এখানে প্রিভিউ আছে, মানে ফর্মটা কেমন ফিল আপ করছো সেটা এখানে দেখতে পারবে। তো তোমরা যেমন ভোটার কার্ড তৈরির জন্য অফলাইনে 6 নম্বর ফর্ম ভরো, তো এটাই হচ্ছে 6 নম্বর ফর্ম এবং এটা তোমরা অনলাইনে ফিল আপ করছো। এখানে তোমাদের ইন্ডিয়ান সিলেক্ট করে নিতে হবে, তারপর নেক্সট করে দিতে হবে। তো নেক্সট করার পর তোমাদের পরের পেজটা অর্থাৎ 4 নম্বরটা কেমন হবে, এই 4 নম্বরটা তোমাদেরকে দেখায়। তো 4 নম্বরে দেখে নাও, এখানে আছে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলস তোমাদেরকে দেখাবে। তো চলো তোমাদেরকে দেখা পরের পেজটা। তো এখানে দেখো পার্সোনাল ডিটেলস এখানে আসবে, দেখো ওপরে লেখা আছে এন্টার ইউর পার্সোনাল ডিটেলস। তো এখানে তোমার নাম দেবে, মিডিল নাম দেবে এবং সেখানে দেখো বাংলা চলে আসবে, তোমাদের বাংলা মানেগুলো যে স্পেলিংগুলো আছে বাংলা, এখানে ইংলিশে লিখবে, এখানে বাংলায় চলে আসবে। তো বাংলার বানানগুলো দেখবে ঠিক চলে আসবে, কারণ তোমাদের ভোটার কার্ডে ইংলিশ এবং বাংলা দুটোই প্রিন্ট আউট হয়ে আসবে, তাই বাংলা বানানগুলো ঠিক করে নেবে। তো এখানে তোমাদের সমস্ত তথ্যগুলো আছে, তো সেইগুলো তোমাদের জেন্ডার আছে, তো সেইগুলো বেছে নেবে। তারপরে এখানে দেখো এন্টার ইউর ফাদার মাদার হাজব্যান্ড ডিটেলস। তো তোমার বাবা বা গার্জিয়ান যে আছে তার এখানে ডিটেলসগুলো দিয়ে দেবে। টাইপ অফ রিলেশন, তো এখানে তোমার বাবা ফাদার করে দেবে, তারপর তোমার বাবার নাম দিয়ে দেবে। এরপর দেখো উপরে আমি নিচেটা দেখাচ্ছি ফর্মটা কেমন আছে। তো দেখো এই এন্টার ইউর ফাদার ডিটেলস এইরকম থাকবে এখানে। তো এখানে টাইপ অফ রিলেশন দেবে, তোমার বাবার অ্যাপ্লিসেন্টের নাম দেবে, তারপর সারনেম দেবে, এই সমস্ত আছে, এইগুলো তোমরা ফিল আপ করে নেবে তোমাদের অ্যাড্রেসগুলো উপরে নিচে। আর এখানে দেখো আপলোড ইউর ডকুমেন্ট, তো এখানে তোমার ফটোগ্রাফ দিতে হবে। তো এখানে তোমার ফটোগ্রাফ আপলোড করে দেবে, যেটা নতুন তুমি কারেন্ট তুলেছো সেই ফটোগ্রাফটা, এবং সেটা যেন 2 MB বেশি না হয়। তো আপলোড করার পর তোমরা এখানে দেখো নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করে দিলে তোমরা 5 নম্বর পেজে চলে যাবে। তো সেই 5 নম্বর পেজটা কেমন তোমাদেরকে দেখান। তো এখানে দেখো তোমরা পৌঁছে গেছো 5 নম্বর পেজে। তো এখানে 5 নম্বর পেজে তোমার অ্যাডিশনাল ইনফরমেশন আছে। তো এখানে তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তো সেগুলো এখানে সিলেক্ট করে দেবে, ইয়েস হলে ইয়েস বা নো হলে নো, এবং তোমাদের যে পার্সেন্টেজটা আছে এখানে দিয়ে দেবে। সমস্ত এখানে তথ্যগুলো দিয়ে আছে, এখানে তোমাদের ইমেল আইডি দিতে পারো এবং এখানে তোমরা নিজের ফোন নাম্বার অ্যাড করতে পারো। তো অ্যাড করে দেবে, তারপর তোমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবে। তো নেক্সট অপশনে ক্লিক করে দাও, তোমরা চলে যাবে 6 নম্বর পেজে। এখানে ডিক্লারেশন আছে, তো ডিক্লারেশনগুলো দেখে নাও কেমন হবে। তো দেখো 6 নম্বর পেজটা এইরকম আছে ডিক্লারেশন। এখানে দেখো তীরটা সরে সরে এসেছে, 6 নম্বর ডিক্লারেশন পেজ আছে। এবং ডিক্লারেশন পেজে তোমাদের এখানে তোমাদের প্লেসটা দিতে হবে, কোন প্লেস থেকে তোমরা অ্যাপ্লাই করছো, এবং এখানে ডেটটা অটোমেটিক নিয়ে নেবে কোন ডেটে তোমরা এটা ফিল আপ করছো। তো তারপর তোমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করে দিলে তোমাদের প্রিভিউ অর্থাৎ তোমাদের ফর্মটা কেমন ফিল আপ হয়েছে 6 নম্বর ফর্মটা, সেটা এই স্ক্রিনে দেখতে পেয়ে যাবে তোমরা। তো কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফর্মটা এরকম ফিল আপ হয়ে চলে আসবে। এটা নিচের সাইডে আমি দেখাচ্ছি, ওপরের দিকে আরও আছে ফর্মটা, তোমাদের 6 নম্বর ফর্মটা যেমন থাকে এখানে সমস্ত ডিটেলস তোমরা যেগুলো ফিল আপ করলে এই ফর্মের মধ্যে প্রিন্ট আউট হয়ে চলে আসবে। তো এখন তোমাদেরকে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তোমরা দেখলে ফর্মটাতে যে কোনো কিছু ভুল আছে, তখন তোমরা এডিট করতে পারো। তো ব্যাক করে তোমরা সেটা এডিট করতে পারো। এরপর যদি তোমরা দেখো সব ফাইনাল আছে, তো এখানে তোমরা সাবমিট করে দিতে পারো। সাবমিট করে দিলে তোমাদের কাজ শেষ হয়ে যাবে এবং তারপরে একটা আইডি পাবে। তো আইডিটা কেমন হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আইডিটা তোমরা স্ক্রিনশট করে রাখবে এবং সেইখান থেকে তোমরা এটাকে ট্র্যাক করতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কত দূর কমপ্লিট হয়েছে। এবং কমপ্লিট যখনই তোমাদের এটা রিসিভ হয়ে যাবে, তারপর 1 মাস অথবা 3 মাসের মধ্যে তোমাদের ভোটার আইডি কার্ড স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কাছে বাড়িতে পৌঁছে যাবে। তো এখানে দেখে নাও তারপরের পেজটা কেমনভাবে আইডিটা পাবে তোমরা। তো দেখো এখানে তোমরা আইডিটা এরকমভাবে পেয়ে যাবে। এখানে দেখো আইডিটা, এখানে আইডি নাম্বারটা দিয়েছে। তো এইরকম তোমাদের যে ফর্মটা ভরবে সেই ফর্মের আইডি নাম্বারটা আলাদা হবে। তো এই নাম্বারটা তোমরা অবশ্যই মনে রেখে নেবে, স্ক্রিনশট করে নেবে বা তোমরা এটাকে প্রিন্ট আউট করে নিতে পারো। এবং তারপর তোমরা এখান থেকে দেখো ট্র্যাক স্ট্যাটাস আছে, তো এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের কাছে আরেকটা পেজ খুলে যাবে যেটাকে অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবে। তো সেই পেজটা কেমন হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো পেজটা দেখো এরকম হবে। এখানে তোমাদের যে আইডিটা পেলে সেটা পুট করতে হবে এবং ট্র্যাক স্ট্যাটাসে সার্চ করতে হবে। তারপর তোমাদের যেমন ফ্লিপকার্টে ডেলিভারি হয়, তোমরা প্রোডাক্ট অর্ডার করো, সেই স্টেপ অনুযায়ী এখানে দেখানো হয়েছে এবং সেই একই পদ্ধতিতে এখানে দেখো সাবমিট করা হয়েছে বলে সাবমিট। তারপর এখানে বিএলও অ্যাপয়েন্টেড, অর্থাৎ প্রথমে অফিসারের কাছে যাবে বিএলও অফিসে, তারপর ফিল্ড ভেরিফিকেশন করবে, তারপর এটা অ্যাকসেপ্ট হবে। তো যখনই তোমাদের এটা পুরোপুরি গ্রিন জোন হয়ে যাবে অ্যাকসেপ্টটা, তো তখনই তোমাদের 3 মাস পর, 3 মাস 2 মাস না হলে 1 মাসের মধ্যে তোমাদের কাছে তোমাদের ভোটার আইডি স্পিড পোস্টের মাধ্যমে চলে আসবে। তো এটা তোমরা আইডিটা অবশ্যই কপি করে রেখো এবং এটা তোমরা ট্র্যাক করতে থাকো। এটা তোমাদেরকে বলে দিলাম যে কীভাবে তোমরা অনলাইনে তোমাদের ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এর জন্য কোনো টাকা খরচা হবে না। এই পদ্ধতিটাই তোমরা আবার মোবাইল অ্যাপ্লিকেশনেও করতে পারো। তো সেই মোবাইল অ্যাপ্লিকেশনটা কেমন সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা গুগল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। ভোটার বলে সার্চ করবে প্লে স্টোরে, তো এইরকম একটা সিগন্যাল দেখতে পেয়ে যাবে তোমরা লোগো এই অ্যাপটার। তো এই লোগোটাকে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। তো অ্যাপটাকে ডাউনলোড করার পর এই 3 ডট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন, তো এখানে নিউ বলে অপশন আসছে, সেটা তোমাদের ক্লিক করতে হবে। তো নিউ যখনই ক্লিক করে দেবে, তো দেখো এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন, তো এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর তোমরা পরের পেজে চলে যাবে। তো এখানে
পরের পেজে পৌঁছে যাবে এইভাবে। তো এইখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেম প্রসেসে। তো তোমরা এইভাবে অ্যাপ্লাই করে দাও তোমাদের ভোটার কার্ড যদি এখনও পর্যন্ত না করে থাকো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাও। আর এইরকম বিভিন্ন ধরনের তথ্য তোমরা যদি সবার আগে পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো নমস্কার।